এই দেশের মানুষের সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় সকল দিক থেকে ব্যাপকভাবে আঘাত করে এরকম প্রস্তাবনা তারা দিয়েছে। প্রস্তাবনা দিয়েছে সংসদে যেন নারীদের জন্য 300 আসন আলাদা করা হয়, সেখানে শুধু নারীরাই নির্বাচন করতে পারবে। এই কমিশন প্রস্তাবনা দিয়েছে পতিতা ভিত্তিকে যেন শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। এই কমিশন আরো প্রস্তাবনা দিয়েছে পুরুষ যদি তার স্ত্রীর সঙ্গে সহবাস করে, স্ত্রী ইচ্ছা করলে এখানে যৌন হয়রানির মামলা করতে পারবে। আমরা দেখতে পাই এই সকল বিষয়গুলোই ধর্মীয়ভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে একটা আঘাত এসেছে। এই দেশের মেজরিটি মানুষ মুসলিম, তারা মুসলিম আইন, ইসলাম, পারিবারিক আইন, সামাজিক আইন, সকল আইন দিয়েছে। তারা সেখানে কি করেছে, কিন্তু শাহবাগী এবং পুরুষ বিদ্বেষী নারীরা এবং মুসলিমাদের অন্ধ অনুসরণ করার কারণে তারা তাদের প্রেসক্রিপশন নিয়ে, তাদের কিছু নমুনা নিয়ে তারা এই দেশে সেটা প্রতিষ্ঠা করতে চায়। আমরা এখান থেকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, এই সকল কিছু এই দেশের মানুষ, আপামর জনতা, এই মুসলিম জনগোষ্ঠী এইগুলো মেনে নেবে না। অত্যন্ত স্পর্শকাতর এবং পুরুষ হিসেবে আমাদের জন্য লজ্জাজনক। কারণ হলো নারী বিষয়ক সংস্কার কমিশন যখন করা হয়েছে, উচিত ছিল পুরুষ বিষয়ক সংস্কার কমিশন নামে আরেকটি কমিশন করা এবং উভয় কমিশনকে একটি গোলটেবিল বৈঠকের মাধ্যমে আলোচনায় বসিয়ে দেওয়া, যে বিষয়গুলো যৌক্তিক, যে বিষয়গুলো সর্বজন গ্রহণযোগ্য, সেই বিষয়গুলোকে সুপারিশ আকারে উপস্থাপনা করা অথবা সেগুলো রাষ্ট্রের আইনি কাঠামোর মাধ্যমে পাশ করে নেওয়া। কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র নারীদেরকে নিয়ে একটি নারী বিষয়ক কমিশন করা হয়েছে। কমিশন করার পরে কমিশন করেছে ভালো কথা, কমিশন কর্তৃক যে সকল সুপারিশ করা হয়েছে সেই সুপারিশের মধ্যে পুরুষদের অনেক অধিকার কেড়ে নেওয়ার সুপারিশ রয়েছে বা প্রস্তাবনা রয়েছে। তার মধ্যে সুস্পষ্টভাবে আমাদের পবিত্র কোরআনে যে সকল বিধিবিধান আছে তার সাথে সাংঘর্ষিক এমন কিছু সুস্পষ্ট সুপারিশ রয়েছে। তার মধ্যে হাজার বছর ধরে আমাদের বাঙালি যে সাংস্কৃতিক এবং কালচার রয়েছে তার মাধ্যমে আমরা যে সকল নিয়ম নীতিতে লালায়িত পালিত হয়েছি, সে সকল নিয়ম নীতির সাথে সাংঘর্ষিক কিছু বিধিবিধান করার জন্য প্রস্তাবনা রয়েছে। আমাদের সুস্পষ্ট বক্তব্য এখানে যে এ জাতীয় প্রোগ্রাম যদি করা হয় সেক্ষেত্রে পুরুষ বিষয়ক আলাদা সংস্কার কমিশন করতে হবে। পুরুষ বিষয়ক সংস্কার কমিশনের মাধ্যমে পুরুষরা যে সকল প্রস্তাবনা উপস্থাপন করবেন সে সকল প্রস্তাবনা সহ নারীদের যে সকল প্রস্তাবনা আছে তা নিয়ে সুস্পষ্ট আলোচনা হবে, লাইভ আলোচনা হবে। লাইভ আলোচনার মধ্যে যে সকল প্রস্তাবনা গ্রহণযোগ্য শুধু সেগুলো গ্রহণ করবেন, এর বাইরে অযৌক্তিক, অগ্রহণযোগ্য, ধর্মের সাথে সাংঘর্ষিক সকল রকমের প্রস্তাবনাকে বিলোপ বা বাতিল করার জন্য আমরা মানববন্ধন থেকে আহ্বান জানাই। সন্ত্রাসী মনোভাবের মানুষ আমাদেরকে এটা নির্ণয় করে দিতে পারে না। আমার সম্পত্তি আমি ওয়াকফে দান করব, আমার সম্পত্তি আমি স্কুল কলেজে দান করব, আমার মেয়েকে দেবো না আমার সন্তানকে দেব, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত এখতিয়ার। কিন্তু এই ব্যক্তিগত এখতিয়ার এবং মুসলিমদের যে সম্পত্তি পাওয়ার অধিকার, সেই অধিকারের উপরে লগ্ন হস্তক্ষেপের জন্য এই নারী কমিশন একটা নীল নকশার মাধ্যমে এই প্রস্তাবনা দিয়েছে। অবিলম্বে এই প্রস্তাবনা বাতিল করতে হবে। তাছাড়া বন্ধুরা, তারা আরো একটা যে বিষয়টা, তাছাড়া আমরা দেখতে পাই যে তারা বৈবাহিক ধর্ষণের মতো এমন কিছু আইন আনতে চায় যার মাধ্যমে সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে এবং নারীরা যারা সুবিধা নেওয়ার জন্য যেই নারীরা তৈরি তারা বিভিন্নভাবে এই মামলাগুলো দিয়ে পুরুষদেরকে দাসত্ব করবে, তাদের কাছে অর্থনৈতিক সুবিধা নিবে, এই ভাব তৈরি করতে চাচ্ছে। আমরা জানি পারিবারিক সহিংসতা আইনটি বৈষম্যপূর্ণ। সেইখানে নারীদের পারিবারিক সহিংসতার শিকার হলে যেমন বিচারের ব্যবস্থা আছে, কিন্তু কোনো পুরুষ পারিবারিক সহিংসতার শিকার হলে সেখানে বিচার চাইতে পারে না। এ কেমন সমতা? তারা কোন সমতার কথা বলে? তারা বলে সমান অধিকার চাই। তাহলে আপনারা কি মহারানাকে বাদ দিতে চান? আপনারা চান যে সম্পত্তিতে সমান অধিকার নিবে, তাহলে সন্তানেরা যেমন মা বাবার দায়িত্ব নেয়, পুরুষরা যেমন স্ত্রীর দায়িত্ব নেয়, তেমনি পুরুষদের পাশাপাশি মহিলারা সমস্ত দায়িত্ব, অর্থনৈতিক দায়িত্ব, পরিবারের দায়িত্ব বাধ্যতামূলকভাবে নিতে হবে। বাংলাদেশে বর্তমানে নানাবিধ আইনে বলা আছে পুরুষ কি করতে পারবে, কি করতে পারবে না। সন্তানের দায়িত্ব বা ভরণ পোষণ তাকে বাধ্যতামূলক করা হয়েছে, শুধুমাত্র পুরুষের শাস্তি হবে। কেন ভাই?
নারী যদি সম্মতি দিয়ে শারীরিক সম্পর্ক করতে পারে তাহলে পুরুষের কেন দোষ হবে? সে তো জেনে বুঝেই করলো। আর যদি হয় যে না, একজন নারী তার সাথে সম্মতি নিয়েছে, বিয়ের কথা বলেছে, তাহলে আমরা দেখতে পাই বিশ্ববিদ্যালয় ভার্সিটি পড়ুয়া অনেক মেয়ে তারা যখন প্রেম করে, শারীরিক সম্পর্ক করে, তারপরে ওই ছেলেটাকে বাদ দিয়ে যখন প্রতিষ্ঠিত কোনো ছেলেকে পায় তাকে বিয়ে করে ফেলে, তখন কেন আমরা ওই নারীর বিরুদ্ধে বিয়ের কোনো ধর্ষণ মামলা দিতে পারবো না? একপাক্ষিক কথা, একপাক্ষিক আইন। আমরা দেখতে পেলাম ব্যারিস্টার সারা হোসেন একজন টকশোর মধ্যে একজন তথাকথিত আলেমকে নিয়ে গেছেন। আমরা বলতে চাই, আপনারা ডিবেট করতে চান, পুরুষ অধিকার কর্মীদেরকে নিয়ে আসুন। আমরা দেখতে চাই আপনারা কোন সম অধিকারে বিশ্বাস করেন, কোথায় আপনারা সম অধিকার চান। আপনারা সমস্ত বিষয়ে অগ্রাধিকার চান, অগ্রাধিকার চান, কিন্তু কোনো প্রকার দায়িত্ব চান না। এই ধরনের বৈষম্যপূর্ণ আচরণ আমরা মেনে নেব না। আপনারা অনেক দিন ধরে পুরুষদেরকে বোকা বানিয়ে, আমরা দেখতে পাই বাংলাদেশের পুরুষরা নারী অধিকারের ব্যাপারে এমন বোকা হয়েছে যে তারা বুঝতেই পারে না কোনটা নারীর জন্য অধিকার আর কোনটা অগ্রাধিকার, কোনটার মাধ্যমে পুরুষ বৈষম্যের শিকার হচ্ছে আর কোনটার মাধ্যমে পুরুষ নানাবিধ ফাঁদে পড়ে যাচ্ছে।